মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যের ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাণীগ্রাম পূর্বপাড়া সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আগত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী এবং উপস্থিত গুণীজন সবাইকে জানায় মহাসপ্তমীর শারদ প্রণাম। শুরুতে আমি আমাদের এই দুর্গাপুজোর তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয় এই দুর্গাপূজার মূল তাৎপর্য। এই পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি পুনর্মিলন, নবজাগরণ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রীতিনীতি উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব দেবী দুর্গার মূর্তি আগমন এবং অশুভ শক্তির বিরুদ্ধে তার মহাজাগতিক যুদ্ধের প্রতীক, যা সমাজে শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হওয়া দুর্গাপূজা, যাকে আমরা শারদীয় পূজা নামে চিনে থাকি। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দেবী দুর্গাকে বোধনের মাধ্যমে আহ্বান করা হয়ে দুর্গাপূজা করা হয়েছিল। শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকে, এই সময়টি তাদের পূজার যথাযথ সময় নয়। অকালে এই পূজা হয় বলে এই পূজার আরেক নাম অকাল বোধন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ যিনি, ওনাকে দুর্গাপূজার প্রবর্তক বলা হয়েছে। অর্থাৎ সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারাস মণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন। এরপরে মধু ও কৈটব নামে দুই অসুরের বয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেন। ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজা করেন। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যেই পূজার আয়োজন করেছিল সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা। দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানস পুত্র ক্রাম এবং ক্রোধ জয় করতে ক্ষীরোদ সাগরের তীরে দেবী দুর্গার মাটির মূর্তি তৈরি করে দুর্গাপূজা করেছিলেন। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে দেবী মাহাত্ম্য, যাকে আমরা শ্রী শ্রী চণ্ডী বলি, 13টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই বইতে দুর্গাকে নিয়ে প্রচলিত 3টি গল্প, যেখানে দুর্গাপূজা প্রচলনের একটি গল্প রয়েছে। রাজা সুরতের গল্প। সুরত ছিলেন পৃথিবীর রাজা সুশাসক। একবার এক যুদ্ধে এক যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সুরত মনে দুঃখে বনে চলে আসে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে উপস্থিত হন। এর মধ্যে রাজা সুরতের সাথে সমাধি নামে এক বৈশ্যের সাথে দেখা হয়। দুজনে ঋষিকে তাদের শঙ্কার কথা জানালেন। মেধা ঋষি মহামায়ার প্রভাবে এমনটা হচ্ছে বলে জানান এবং মহামায়া সম্পর্কে তিনিও 3টি গল্প বলেন। মধু কৈটবের কাহিনী, মহিষাসুরের কাহিনী, শুম্ভ নিশুম্ভের কাহিনী।
মেধার গল্প শুনে সুরত ও সমাধি নদীর তীরে 3 বছর কঠোর তপস্যা ও দুর্গা পূজা করলেন এবং শেষে মা দুর্গা সন্তুষ্ট হয়ে সুরতকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তিনি তত্ত্বজ্ঞান দিলেন। এইভাবে পৃথিবীতে দেবী দুর্গার আরাধনার সূত্রপাত হয়। বাণীগ্রাম পূর্বপাড়ার সার্বজনীন দুর্গা পূজা এই যেন পরতে পরতে নতুনত্বের ছোঁয়ায় বিশুদ্ধ এক মাতৃভক্তির যজ্ঞস্থান। মায়ের প্রতিটি সন্তান যেন তার ভক্তি চরণে কর্মপুষ্পাঞ্জলি নিবেদনে অনড়। একাগ্রতায় পরিপূর্ণ দলীয় কর্মে নিগুম রাত্রি সে তো মায়ের প্রতি পূর্ণরূপে সমর্পণ। সদস্যের কর্মস্পৃহা যেন মায়ের সাক্ষাৎ দিব্য শক্তি। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে হয়, এই বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। দেওয়ানে আর ঝুলিতে থাকে না শঙ্কায়, সপে আত্মাকে শপথের কোলাহলে। শাসিত আর শোষিত এই দুই সমাজের মাঝে অনেক বাধা বিপত্তির মাঝে ভ্রাতৃত্বের মিলবন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাড়ি দিয়েছি 2 দশক। যদিও শুরুটা অতটা সহজ ছিল না, এখনো বাধা কম নয়। তারপরও মায়ের কৃপায় পদ্মের পাপড়ির মতো একই বৃন্তে ফুল হয়ে ফুটব মোরা। সমাজের গুটি কয়েক মানুষ রূপী অসুরের শাসন আর শোষণ থেকে মায়ের কৃপায় মুক্ত হয়ে বিনির্মাণ হবে সৌহার্দ্যপূর্ণ সমাজ। ওম সর্বে সাংমঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতং গময় আবিরাবির্ময়েদি রুদ্রজস্তে দক্ষিণং মুখং তেন মাম পাহি মুক্তং। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম। মা দুর্গা। নমস্কার।